আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা। এই কোম্পানি ছিল তারেক সিদ্দিকীর প্রকাশ্য কোম্পানি, সবাই জানে, ওপেন সিক্রেট এটা। আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকী, আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবরের ক্যাশিয়ার। এবং এই দুইজনের কারণে আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে, বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা। এবং অনেকেই চাঁদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক। আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না। তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চাঁদাবাজদের নেওয়ার কারণ কি? যদি আমি জানছি যে মাহদি আমিন তারে দেখতে চায় নাই, কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে, এখনো রক্তের দাগ শুকায়নি। আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক সিদ্দিকী আর জিয়াউল হাসান হইতে চাইতেছে, তাও আবার ক্ষমতায় আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার কইরা। আমি বিএনপির সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে, যখন সে দুর্বল মার খাইতেছে, তখন সে বিএনপিকে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে, আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন। মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না, ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে। এইটা আপনারা করতে পারেন না। তো মুড়ি মুরখির এক দর হয় না। ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য, একমাত্র রেজাউল ছাড়া। এরকম একটা গান্দামাল রে আইনেন না, আর কর্মীদের সামনে হিরো বানায়েন না, আপনার দল সাফার করবে। তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না, সেটা খচ্চরের সার্কাস। যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায়, তবে নেতৃত্ব না, তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন। যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন, তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন? এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন, এগুলো মাটির তরুণ। তারা নায়ক চায়, ক্যাশিয়ার না। তারা বাঁচাতে চায় দেশকে, বেচতে চায় না তারা দেশকে। তারা উঠে দাঁড়াবে, এই বেঈমানদের থাপড়ায় নামায় দিবে। কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম, তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না। তারা মুখ চায় থাকবে না। আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম, তার ঠাঁই রাজপথের রাজনীতির মঞ্চে না। যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায়, তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ? যে যুবকদের সামনে বেঈমানকে নায়ক সাজায়, সে নিজেই ইতিহাসের আসামি। বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তবে আগে ঘর ঝাড় দেন, ঘর আগে পরিষ্কার করেন। ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন। ঘরে পরিষ্কার করে একদিকের ময়লা আরেক কোনায় রাখলেন, তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান, তার আগে আগাছা পুরাই নিতে হবে। না হলে এই তরুণেরা, এই জনতা একদিন ফিরে এসে বলবে আর একবার শুরু হোক রাজনীতি, নতুন রাজনীতি, বিপ্লবের রাজনীতি, বদলানোর রাজনীতি, দেশকে বাঁচানোর রাজনীতি, দেশকে বেচার রাজনীতি না। কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া ইনকিলাব।